হ্যালো গাইস হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। জানি আমি নতুন, আমার ব্লগ কারো অতটা পছন্দ হবে না, তো একটু ব্লগটা ছাড়তে মন গেল। তো যাচ্ছি কোথায় বলো দেখিনি? হরিদ্বার চলে এসেছি। আর আমি আর আমার দিদির দেখো ঢং দেখো, আমরা দুজনেই ঢঙই। কী আর বলবো, আমরা দুজনেই ফটো ভিডিও তুলতে খুব ভালোবাসি। আর দেখো হরিদ্বারে চলেই এসেছি। এটা আমার সেকেন্ড টাইম হরিদ্বার। তো দ্বিতীয়বার এসেছি, বাট দারুণ মজা হয়েছে। ভাবছিলাম বোধহয় প্রচুর ঠান্ডা হবে, বাট ঠান্ডা নয় গাইস, ভীষণ গরম। বাট যখন এসেছিলাম তখন তো খুব ঠান্ডা লাগছিলো, জানি ভীষণ ঠান্ডা হবে, বাট গরমে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর সামনেই শ্রাবণ মাস ছিল, ঠিক আছে। তো সেই জন্য সব কাপারিরা মানে যারা জল আনতে যায় তারা জল আনতে গেছে। এবার সেই জন্যে তো মানে যেখানে গাড়ি গাড়ি মানে কী বলবো, টোটো ফোটো না, একবার এসেছিলাম তখন অ্যাভেলেবেল, কোনো সমস্যাই না। এবারে তো কত দূর থেকে ছেড়ে দিচ্ছে, আবার হেঁটে হেঁটে আসতে হবে, কী আর করা যায়, হাঁটতে হচ্ছে। চলো, হাঁটতে তো ভালোই লাগছে সবাই মিলে। এখন তো অনুভূতি একটু আলাদাই, কারণ এই ফার্স্ট দিন এসেছি। প্রথম দিনে একটু দেখবে বেশি মজা হয় গাইস। তারপরে জানো হরিদ্বারে গিয়ে মানে যখন হরিদ্বারের জলটা দেখছি, কি মনে শান্তি আর কি বলবো। দেখো সবাই স্নান করছে, আর কি বলো তো, এত পবিত্র জল, মানে কি বলবো, মানে এত সুন্দর লাগছে। আর মনে হচ্ছে যেন শুধু স্নান করি। আর স্নান করার সময় কি জানো তো, এত ঠান্ডা লাগছিলো। আর যখন জলে মানে নামছিলাম তখন মনে হচ্ছিলো কি মানে ঠান্ডা লাগছে, বাট ওঠার সময় একদম উঠতে ইচ্ছা করছিল না, অনেকক্ষণ ছিলাম। ফার্স্ট প্রথমবার যখন এসেছিলাম না, তখন না মানে কি বলো তো, ভালো লাগছিলো, কিন্তু অতটাও স্নান করিনি। কিন্তু এইবারে গেছি, স্নান মানে প্রচুর স্নান করেছি। আগের বারে তো মানে মানে গেলাম মানে মোটামুটি ভালোই মজা করেছি, কিন্তু এত স্নান করিনি। আমার ছেলেও অতটা নামেনি, এবারে আমার ছেলেও স্নান করেছে। তো এখন যাচ্ছি আমরা হোটেলকে। তো দেখো হোটেলকে চলে এসেছি, এসে একটু স্টাইল দিয়ে দিচ্ছি। ওহো, জানি আমাকে ভালো লাগছে না, তবুও কী করবো, মেয়ে মানেই তো একটু স্টাইল তো দিতেই হবে বলো। তো এ দেখো আমার ছেলের অবস্থা দেখো, ছেলে তো দুষ্টুমি করার ব্যস্ত আছে, ওরা আর কী করবে। তারপরে দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আবার একটা স্টাইল মেরে নিচ্ছি। এই জামাটা কেমন লাগছিলো, এটা আমার দিদি দিয়েছে, তো ভালো লাগছে। হ্যাঁ, এটা তো ভালোই লাগছে আমাকে, আমি বুঝতে পারছি। তো হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এবার নিচকে এসে আমার দিদি মানে মহারানী ভিক্টোরিয়া আর আমার ছেলে কার্তিক বাবু দুজনে মিলে নামছে। ওহো, নামো নামো নামো, আরও নামো। কী বলবো, ওরা ওই সব নামছে, আমার দিদি বলছে একটু ভিডিও বানিয়ে দে। আমার আর আমার দিদি দুজনের একই একটা জায়গায় কী মিল জানো, দুজনে ভিডিও ফটো তুলতে খুব পছন্দ করি। আগে আমার দিদি কেমন ছিল জানো, আগে তো বিনয় ভিডিও যদি বলতাম যে ছবি তুল ভিডিও কর, মানে ওর এইসব পছন্দই ছিল না মানে আগে। আর এখন ওই এসবে এক্সপার্ট হয়ে গেছে, মানে ওকে এখন এত ভালো লাগে। মানে ও আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে তোমরাই দেখো। তো এই দেখো হরিদ্বারে ফাইনালি চলে এসেছি। একটু চা খেয়ে সেটা ভিডিও করা হয়নি। তো এখানে এই যে এরা আমাদের সাথে স্ক্যাম করে, এটা নয়, যাই হোক ওখানে একজন আমাদের সাথে না স্ক্যাম হয়ে গেছে জানো। আমাদেরকে বললো সানজল দেবে, সাদা মনে কাদা নেই, চলে গেলাম সানজল খেতে। ও মা, যে সানজল দেওয়ার নাম করে তারপরে বলছে তোমার গোত্র বলো, এই বলো সেই বলো, বলে ব্যাস বলছে 100 টাকা দাও। 100 টাকা কোথা থেকে পাবো? বলছে না না দিদি হবে। আবার আমার বর তো দূরে ছিল, সে আবার আমার জামাইবাবু সামনে ছিল, তার কাছ থেকে আবার টাকা নিয়ে আবার দিলাম জানো গাইস, এই সব অবস্থা কি বলবো। আর দেখো এদের অবস্থা দেখো, সবই দেখো ফাইনালি চলে এসেছি, এবার স্নান করবো। খুব আলাদা এক্সাইটেডমেন্ট, কেননা হরিদ্বারের জল একটা আলাদাই অনুভূতি, আর একটা আলাদাই, যতই তুমি সমুদ্র যাও কেন, মানে কি বলবো, মানে এই যে একটা পবিত্র জল, এটার মজাই আলাদা, সেটা তোমরাও ভালো করে জানো। আর এখানে দিনে রাতে অল টাইমই ভিড়, মানে আমি এরকম খুব দেখিনি যে ভিড়। আর এখন তো শ্রাবণ মাস চলছে, তো এই জন্য তো আরও ভিড় হবেই। সবাই জলান থেকে ছাড়ে দেখো, আমি চলে এসেছি ভিডিও, আমি স্নান করতে ফাইনালি নামছি। আমার দিদি নয়, আমার বোনপোর দিকে বলছে আমার একটু ভিডিও বানিয়ে দিত। তারপরে এত ভিড়, কোথা দিয়ে নামবো খুঁজে পাচ্ছি না। ছেলেগুলো ওখানে এত সাইডে আছে, ওদিকে বলছি সরতে, এবার সরছে না। তো ওদিকে সেই জন্য আমি বোনপোকে বললাম পরে করবি, বাট ও আর কাট করেনি। চলো কোনো ব্যাপার নয়, দিয়ে আমি এবার নামছি। তো এবার দেখো মহারানী ভিক্টোরিয়াকে একটুখানি দেখতে পাবে, মানে প্রত্যেকটা ভিডিওতে ও আমি ও এরকম হয়ে গেছে। মানে
দুজনে মিলে ওই হচ্ছে। তো আমার দিদি আর আমি দুজনে মিলেই নামবো, বাট দেখে নাও আমি ডুবছি দেখছো, টপাক 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 করে ডুবেই যাচ্ছি। ডোবার আমার শেষ হচ্ছে না, কী আর করবো। এত এক্সাইটেডমেন্ট আর এত মজা লাগছে, আর মানে না উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। কেন আমার বরকেও একটু স্নান করতে দিতে হবে। যখন আমি আমার ছেলেকে ধরছিলাম, তখন আমার বর স্নান করছিল, আমি যখন স্নান করছিলাম আমার বর ছেলেকে ধরছিল। কিন্তু আমার ছেলে আমার স্নান দেখে সেও বলছে না আমিও স্নান করবো। আমার বর বলছে না তোকে স্নান করতে হবে না, মানে তার ছেলেকে বলছে। ছেলে তো না, শোনার পাত্র নয়। কেন আমি আর আমার ছেলে দুজনে সেম, মানে যেইটা বারণ করবে সেইটা তো আমরা করাই এক্সপার্ট। তো ভালোই লাগলো। তো ছেলেকে একটু ডুবাচ্ছি, ছেলে বলছে না মাম্মা না 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 না, দিয়ে হয়ে গেল। দিয়ে একটু দেখো ফটো ভিডিও তোলা হচ্ছে, দিয়ে একটু ঠাকুর নমো হয়ে যাচ্ছে। তো দেখো আমার ছেলে বসেছিল আর আমি ছেলেকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর একটু জল দিয়ে দিচ্ছিলাম, যেরকম বৃষ্টি পড়ে। তো দেখো সবাই কত সুন্দর স্নান করছে। ওহো, কেমন লাগছে কমেন্ট করো গাইস। দেখো একটু স্নান করে নিলাম, আবার স্নান করে নিলাম, শুধু আমি স্নান করেই যাচ্ছি। মানে উঠার তো মন এক ফোঁটাও নেই, শুধুই স্নান করি আর শুধুই স্নান করি। আর এখানে দেখো একটা দড়ির মধ্যে একটা বাচ্চা, মানে কি বলবো, আমার তো দেখেই ভয় লাগছে, জানি না বাবা, আমি মানে কি বলবো, ভয়ই তো আমার হয়ে যাচ্ছে। তারপরে এখানে একটা মন্দিরে গেলাম, সত্যি কথা বলতে মন্দিরের নামটা ভুলে গেছি, বাট হরিদ্বারের, মানে এটা ঋষিকেশের মন্দির। আর আমাকে কালো জামাটা পরে কেমন লাগছে বলো। যদি একটা মানে ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও, আর আমার পুরো ব্লগ দেখতে থাকো। এরকম যদি ব্লগ দেখতে চাও না, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে খুব ভালো লাগবে। কেন বলো তো, সবাই আমরা নতুনের দিকে যত হেল্প করব, যত মানে পাশে থাকবো, ততই তো ভালো লাগবে না? তো চলো, বেশি কথা হয়ে যাচ্ছে। আর শ্রীকৃষ্ণ, ওহো কত সুন্দর লাগে, এখানে সব ধরনের ভগবান আছে। আর এত সুন্দর থাকো, চারিদিকে আয়না, মানে তুমি মানে খুঁজে পাবে না, এই দিকে যাবে না ওর দিকে যাবে, মানে আয়নাগুলো এমনভাবে আছে। আর এই দেখো একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর আমাদের শুধু মুখ চোখ দেখা। আর জানো, কাজল আর আইলাইনার পরে গোটা চোখ আমার কালো হয়ে গেছে। আমার বোন পরে আমাকে রাগাচ্ছে, মা মনি তোমার কি আর হচ্ছে কাজল নেই, তাহলে ওইটাও পরে ফেলো। মানে এই অবস্থা, কি করব তোমরাই বলো। একটু আর এটা দেখো, এটা কে কে গেছো বলো। এইটা হচ্ছে আমাদের ফেমাস, মতলব তোমরা যে গেছো তারা জানো, রামঝুলা, হ্যাঁ রামঝুলা। তো রামঝুলা একটু স্টাইল মেরে নিচ্ছি। আর দেখো কত সুন্দর, মানে নদীর মাঝখান দিয়ে এটা করা হয়েছে ঝুলার মতো, বাট এত সুন্দর লাগছে কি আর বলবো গাইস। ওহো, ওখানে আরও অনেক জায়গায় ঘোরার জায়গা ছিল, বাট কিন্তু কি করব, এত গরম মনে হচ্ছে আর একবার স্নান করে নিই। সবাই একবার বলে দাও জয় বজরংবলী কা জয়। এই দেখো কত সুন্দর মন্দিরটা। আর তোমরা যদি একটু ট্রেনের আওয়াজ পাও তো সেটা কিছু মনে করো না গাইস, কেননা কী বলে আমাদের ঘরের সামনে দিয়ে ট্রেন যায়, তো সেই জন্য একটু মানে ভয়েস ওভার দেওয়ার সময় একটু সমস্যা হচ্ছে, কী আর করা যাবে। আর আমাদের রাস্তার ধারেই তো ঘর, তো এদিক থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, তো কিছু প্লিজ মনে করো না। আর এখানে সব বসে চা খাচ্ছে, এদিকে গরমে সবার হার্ট ফেল হয়ে যাচ্ছে, আর এদিকে আমার বর আর জামাইবাবু ওরা চা খাবে। কি বলবো, ওরা সব চা লাভার, বাট আমি নই, আমার চা একটুও পছন্দ নয় গ্যাস, মানে এক ফোঁটাও আমার চা ভালো লাগে না। শীতকালে একটু আধটু ভালো লাগে, নাহলে কফি। আর এই দেখো আমার ছোটু আমার দিকে অনেকটা হেল্প করেছে, ঠিক আছে? আমার ছেলেকে মানে আমি আর ওর পাপা নিচ্ছিলাম, আর ছোটু একটু নিচ্ছিল। ছোটু অনেকটা হেল্প করেছে, মানে ওর ভাইকে নিয়ে দিতে, নালে সেই ছেনা কোলে করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর গরমে যেন সেই চিটচিটা প্যান হয়ে যাচ্ছিলাম, এত গরম লাগছিলো গাইস, এত গরম কী বলবো। ভাবলাম একটু ঠান্ডা হবে, আমার ঠান্ডা তো কিছু নেই। তবে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যা আরতি দেখতে চলে এলাম।
তো সন্ধ্যা আরতি হচ্ছে এখন, সেই জন্য এখানটা বন্ধ করে দিয়েছে। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। আর এই যে মানে গঙ্গা আরতিটা হয় সন্ধেবেলা, এটার একটা আলাদাই দেখার সৌভাগ্য। মানে কি বলবো, এটা দেখতে গেলে সৌভাগ্য লাগে, নাহলে এমনিতে দেখা যায় না, সেটা তোমরা ভালো করেই জানো। আর সব জিনিসই ভগবান এমনই একটা জিনিস, ভগবানের কিছু একটা তুমি আপনার কিছুই পাবে না। মানে ভগবান যদি চায়, ভগবান না চাইলে কিছুই হবে না, এটা কিন্তু সত্য কথা, সেটা তোমরাও জানো। তো সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর দেখো চারিদিকের নাজারাটা এত সুন্দর লাগছে, কি আর বলবো, দারুণ লাগছে, অনুভূতি একটা আলাদাই। তো দারুণ দারুণ দারুণ। কে কে তোমরা হরিদ্বার গেছো কমেন্ট করে জানিও কিন্তু। আমার এটা গেলে দ্বিতীয়বার যাচ্ছি, মানে একবার গিয়েছিলাম তখনও খুব ভালোই মজা হয়েছিল, কিন্তু তখন আমরা অতটা স্নান করিনি, মানে করেছিলাম একটু ডুবেই চলে এসেছিলাম, আর একটু ভয়ও মনের মধ্যে ছিল। কিন্তু এখন যেন এবারটা গেছি অতটা ভয়ও লাগে না, তাই এবারটা প্রচুর ঘুরেছি, সেবারটাও ঘুরেছিলাম বাট কম, বাট এইবারে তো প্রচুর ঘুরে ফেলেছি। মানে আগের বারে ঋষিকেশ যাইনি, এবারে ঋষিকেশটা গিয়েছিলাম। আর সব তো ছবি ভিডিও তোলা হয়নি। আর সত্যি কথা বলতে আমার মেমোরিটা এত ফুল, মানে ফোনের মানে এত ফুল করছিল, আমি সেই জন্য অনেক কিছু ডিলিট করে দিয়েছি। সেই জন্য যতটা পারি তোমাদের সাথে চেষ্টা করলাম ভিডিওটা শেয়ার করার। আর এইটা দেখো আরতি স্টার্ট হয়ে গেছে। ও হো, সবাই একবার প্রণাম করে নিও, সবাই একবার বলে দাও হর হর মহাদেব, জয় গঙ্গা, সবাই বলে দাও, কমেন্ট করে দাও, ঠিক আছে? তো আবার গাইজ জানো, এখানে গিয়ে আমার বরের সাথে আবার ঝগড়া হয়ে গেল। আমার ছেলের খিদা পেয়ে গেছে, ঠিক আছে? এবার ও তো এমনিতে কিছু খাইনি, সারাদিন হয়ে গেছে কিছু খায়নি। আমি বললাম তাহলে ছেলেকে খাইয়ে নিয়ে চলে আসো, ছেলেকে খাওয়াতে নিয়ে গেছে, আমার ছেলে কিছুই খায়নি। এদিকে তো পাপা 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 সারাক্ষণ করবে, কিন্তু সে কিছুই খায়নি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।